আজকের ক্লাসটি নেওয়া হয়েছে WBCS ফুল প্যাকেজ কোর্স থেকে। WBCS ফুল প্যাকেজ কোর্স হলো WBCS এর কম খরচে অন্যতম সেরা অনলাইন কোর্স, কারণ এখানে আমরা 1300 প্লাস ভিডিও, 300 প্লাস চ্যাপ্টার ওয়াইজ নোটস এবং 950 প্লাস মক টেস্টের মাধ্যমে WBCS এর 100% সিলেবাস কভার করাচ্ছি। এছাড়াও এখানে যে সমস্ত ফিচার্স গুলো দেওয়া আছে সেইগুলো ফলো করলে WBCS প্রিলিমস এবং মেনের জন্য আলাদা করে কিছু পড়ার দরকার হবে না। এখানে আমরা মোট 4টি সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি। কোর্স সম্পর্কে বিশদে জানতে এবং অ্যাডমিশন নিতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংক ফলো করুন। তাহলে চলো আজকের WBCS ফুল প্যাকেজ কোর্স থেকে নেওয়া এই ক্লাসটি শেষ পর্যন্ত আমরা দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। আজকে এই ভিডিওতে তোমাদের সাথে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে পরীক্ষায় আসার মতো যে 1000টি প্রশ্নতে সিরিজ চলছিল সেটারই প্র্যাকটিস সেট 11 নিয়ে আলোচনা করব, যেটা হেল্পফুল হবে WBCS প্রিলিমস আর মেন্স পরীক্ষার জন্য। তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। ড্যাশ ইজ দ্য লার্জেস্ট হাইওয়ে প্রজেক্ট এভার আন্ডারটেকেন ইন দ্য কান্ট্রি। এর মধ্যে কোনটা সবথেকে লার্জেস্ট হাইওয়ে প্রজেক্ট which was ever undertaken in the country? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, দ্যাট ইজ NHDP, that is National Highways Development Project is the largest highway project ever undertaken in the country. Okay, the waterway from dash to dash was made a national waterway in 1986. 1986 এ দুটো ওয়াটারওয়েকে মিন্স ওয়াটারওয়ে ফ্রম ড্যাশ টু ড্যাশ কোন দুটো ওয়াটারওয়েকে ন্যাশনাল ওয়াটারওয়ে বলে ঘোষণা করা হয়েছিল? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ হলদিয়া অ্যান্ড এলাহাবাদ। ওকে, সো দ্য ন্যাশনাল ওয়াটারওয়ে 1 or NW1 is located in India and runs from Haldia to Allahabad. It was declared as a waterway in October 1986. 1986 এর অক্টোবরে কিন্তু এই হলদিয়া টু এলাহাবাদ কিন্তু এই ন্যাশনাল ওয়াটারওয়ে বলে ঘোষণা করা হয়েছিল, and it is navigable by mechanical boat up to Patna. Okay, the head office of the Inland Waterways Authority of India, that is IWAI, is located at এই ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার হেড অফিস কোথায় অবস্থিত? এর কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, দ্যাট ইজ নয়ডা। ওকে, সো ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া ইজ দ্য স্ট্যাটুটরি অথরিটি ইন চার্জ অফ দ্য ওয়াটারওয়েজ ইন ইন্ডিয়া। ইটস হেডকোয়ার্টার ইজ লোকেটেড ইন নয়ডা, ইউপি। নয়ডা ইউপিতে কিন্তু এটা অবস্থিত, এর হেডকোয়ার্টার। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। উইচ অফ দ্য ফলোইং ইজ টু বি ডেভেলপড? এর মধ্যে কোনটাকে ডেভেলপ করা হয়েছিল অ্যাজ দ্য ফার্স্ট গ্রিন পোর্ট অফ ইন্ডিয়া? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ হলদিয়া পোর্ট। ওকে, হলদিয়া পোর্ট or Calcutta port is the major seaport situated near the হুগলি রিভার। হুগলি রিভারের কাছে কিন্তু এই পোর্টটা অবস্থিত ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। পোর্ট অফ হলদিয়া is one of the major trade center for Calcutta. এটা কিন্তু একটা মেজর, একটা vital trade center for Calcutta and receive a bulk cargoes of chemical, petrochemical and oils. Port of Kolkata is also a base of Indian Coast Guard. হলদিয়া পোর্টকে ফার্স্ট গ্রিন পোর্ট বলে ঘোষণা করা হয় in the country after biodiesel dispensing unit was inaugurated in it. বায়োডিজেল ডিসপেন্সিং ইউনিট ইনঅগ্রেট করার পরই কিন্তু এটাকে ফার্স্ট গ্রিন পোর্ট অফ ইন্ডিয়া বলে ঘোষণা করা হয়। তাহলে হলদিয়া পোর্ট কমপ্লেক্স এটা হচ্ছে কলকাতা পোর্ট ট্রাস্টের একটা পার্ট, will start using biodiesel to run its railway engines, trucks and other vehicles. Okay, the largest natural port is in dash. Largest natural port কোথায় অবস্থিত? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ ইন মুম্বাই। Mumbai port is located on the mainland of West Mumbai. Okay, it is the largest natural port in India. It is a natural harbour and is 10 to 12 meter deep. It handles around 1/5 of the India's foreign trade. Indiaর 1/5 ট্রেড কিন্তু এই পোর্ট থেকে হয়, ফরেন ট্রেডগুলো। ওকে, আর এই মুম্বাই পোর্টে কিন্তু numerous import and export হয়ে থাকে, including the crude and petroleum oil as well as liquid chemicals. Okay,
তাহলে মুম্বাই হচ্ছে লার্জেস্ট ন্যাচারাল পোর্ট ইন ইন্ডিয়া, ওকে, অ্যান্ড ইট ইজ লোকেটেড ইন ওয়েস্ট মুম্বাই। কোথায় অবস্থিত? ওয়েস্ট মুম্বাইতে, অন দ্য ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া। এখানে কিন্তু ইজি ডকিং অ্যান্ড প্যাসেজ ফর লার্জ কার্গো শিপ এসব হয়ে থাকে, আর ইট হ্যান্ডেলস নিউমারাস এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস ইনক্লুডিং ক্রুড অ্যান্ড পেট্রোলিয়াম অয়েল অ্যাজ ওয়েল অ্যাজ লিকুইড কেমিক্যালস, ওকে। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। লখনৌ স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ উইচ রিভার? কোন নদীর ধারে এই লখনৌ শহরটি অবস্থিত? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ গোমতী, ওকে। লখনৌ ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের কিন্তু ক্যাপিটাল সিটি হচ্ছে লখনৌ, ওকে। দ্য সিটি ইজ অন দ্য নর্থ ওয়েস্টার্ন শোর অফ গোমতী অর গোমতী রিভার, ওকে। এই গোমতী বা গোমতী রিভারটা কিন্তু ট্রিবিউটারি অফ গঙ্গা। ইট ইজ আ tributary of the Gangas, okay. নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। ড্যাশ ইজ অলসো নোন অ্যাজ স্টোর হাউস অফ মিনারেলস। এর মধ্যে কোনটাকে স্টোর হাউস অফ মিনারেলস বলা হয়? কোন সিস্টেম অফ রককে স্টোর হাউস অফ মিনারেলস বলা হয়? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ ধারওয়ার সিস্টেম অফ রকস, ওকে। ধারওয়ার সিস্টেম অফ রকের ব্যাপারে একবার দেখে নিই। ধারওয়ার সিস্টেম অফ রক আর দ্য আর্লিয়েস্ট ফর্মড সেডিমেন্টারি রক। এগুলো কিন্তু আর্লিয়েস্ট ফর্মড সেডিমেন্টারি রক ফাউন্ড টুডে ইন মেটামরফিক ফর্মস। তাহলে এটাকে বলতে পারি যে ফার্স্ট মেটামরফিক সেডিমেন্টারি রক হচ্ছে ধারওয়ার সিস্টেম অফ রকস, ওকে। সো দিজ রকস ডু নট কন্টেন ফসিলস অ্যান্ড আর ফাউন্ড ইন, এখানে কিন্তু ফসিলস থাকে না এইসব রকে। আর কোথায় কোথায় পাওয়া যায়? কর্ণাটকা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, মেঘালয়, রাজস্থান অ্যান্ড অলসো ইন ছোটা নাগপুর প্ল্যাটিউ, ওকে, অ্যান্ড ইন দ্য হিমালয়ান রিজন, ওকে। নেক্সট কি আছে দেখে নিই। উইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ ব্যানানাস ইন ইন্ডিয়া? এর মধ্যে কোন স্টেট লার্জেস্ট প্রডিউসার অফ ব্যানানা? ওকে, ইন্ডিয়াতে এর মধ্যে কোন স্টেটে সবথেকে বেশি কলা উৎপন্ন হয়ে থাকে? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ অন্ধ্রপ্রদেশ, ওকে। সো লেটেস্ট ফিগার শোজ দ্যাট অন্ধ্রপ্রদেশ ওয়াজ ইন্ডিয়াজ নাম্বার 1 banana producing state last year with an output of, that is 2021 এর কিন্তু ডেটা অনুযায়ী এই অন্ধ্রপ্রদেশটা হচ্ছে ইন্ডিয়াস নাম্বার 1 banana producing state with an output of 68.85 lakh million tons, okay. Well irrigation is common in alluvial plains of the country. তাহলে ওয়েল ইরিগেশন কিন্তু মোস্ট কমন ফর্ম অফ ইরিগেশন, যেটা কোথায় হয়ে থাকে না অ্যালুভিয়াল প্লেন্স অফ দ্য কান্ট্রি, এক্সেপ্ট উইথ স্টেট। এই ওয়েল ইরিগেশনটা এর মধ্যে কোন স্টেটে করা হয় না? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ইন রাজস্থান। ওয়েল ইরিগেশন ইজ কমন ইন অ্যালুভিয়াল প্লেন্স অফ দ্য কান্ট্রি এক্সেপ্ট দ্য ডেজার্ট অফ রাজস্থান। প্লেন্স অফ ইউপি, বিহার, গুজরাট, কর্ণাটকা, তামিলনাড়ু যেসব স্টেটসে দেওয়া আছে নাম আর দ্য স্টেটস উইচ আর মোর প্রমিনেন্টলি আন্ডার দ্য ওয়েল ইরিগেশন, যেটা করা হয় না, যেখানে করা হয় না সেটা হচ্ছে ডেজার্টস অফ রাজস্থানে, ওকে। ড্যাশ হ্যাজ দ্য লার্জেস্ট এরিয়া আন্ডার ওয়েল ইরিগেশন। এর মধ্যে কোন স্টেটে বা কোন রাজ্যে ম্যাক্সিমাম কিন্তু এরিয়াটা আন্ডার ওয়েল ইরিগেশন, ওকে, ওখানে কিন্তু ওয়েল ইরিগেশন করা হয়। এর কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, দ্যাট ইজ উত্তরপ্রদেশ, ওকে। সো উত্তরপ্রদেশ হ্যাজ দ্য লার্জেস্ট এরিয়া অফ 93 to 94 lakh hectares under well irrigation, which accounts for about 28 to 19% of well irrigated area of India, okay. Bangladesh is our dash neighboring country. এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ ইস্টার্ন, ওকে। So Bangladesh is a low-lying riverine country located between the foothills of Himalaya and Indian Ocean.
বাংলাদেশ ইজ আওয়ার ইস্টার্ন নেবারিং কান্ট্রি, কারণ কি সেটা ইস্টের দিকে আছে, সেই জন্য বাংলাদেশ হচ্ছে আমাদের ইস্টার্ন নেবারিং কান্ট্রি। ওকে, ড্যাশ ইজ আওয়ার ওয়েস্টার্ন নেবারিং কান্ট্রি, এর মধ্যে কোনটা আমাদের ওয়েস্টার্ন প্রতিবেশী দেশ? ওকে, ওয়েস্টের দিকে রয়েছে। এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ পাকিস্তান। সো পাকিস্তান লাইজ টু দ্য ওয়েস্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ইন্ডিয়ান স্টেটস of Jammu and Kashmir, Gujarat, Rajasthan and Punjab share their borders with this country. এই পাকিস্তানের সাথে কিন্তু ইন্ডিয়ার কিছু স্টেটস তাদের বর্ডার শেয়ার করে, যেমন হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, গুজরাট, রাজস্থান অ্যান্ড পাঞ্জাব। which is also called as gateway of Karnataka, এর মধ্যে কোন শহরকে গেটওয়ে অফ কর্ণাটকা বলা হয়? এর কারেক্ট অপশন হবে option D, that is Mangalore port. So Mangalore port is the only major port of Karnataka which was inaugurated on 11th January 1975. So this is called the gateway of Karnataka. Okay, the Ukai is the largest multi-purpose project in which state? তাহলে উকাই মাল্টিপারপাস প্রজেক্টটা কোন স্টেটে রয়েছে? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ইন গুজরাট। তাহলে উকাই ড্যামটা কনস্ট্রাক্টেড অ্যাক্রস দ্য তাপ্তি রিভার, ইজ দ্য লার্জেস্ট রিজার্ভার ইন গুজরাট। ওকে, উইচ স্টেট কন্ট্রিবিউটস, এর মধ্যে কোন স্টেট কন্ট্রিবিউট করে অ্যাবাউট 15% অফ দ্য ওয়ার্ল্ডস এন্টায়ার টি প্রোডাকশন? চা উৎপাদনে ওয়ার্ল্ডের 15% এর মধ্যে কোন স্টেট, ইন্ডিয়ান স্টেট কন্ট্রিবিউট করছে? এর কারেক্ট অপশন হবে option D, that is Assam. Assam is the largest of the northeastern state in India. It accounts for nearly 15% of the world's production of tea and around 50% of India's production of tea. World contribute করছে 15% আর ইন্ডিয়াতে টি প্রোডাকশনে কন্ট্রিবিউট করে আসাম 50%। ওকে, তাহলে ওয়ার্ল্ডের লিডিং টি প্রডিউসার কে? ওকে, সব থেকে বেশি টি প্রোডাকশন কোন কান্ট্রিতে হয়? এটা হচ্ছে চায়না। ওকে, দেন রয়েছে ইন্ডিয়া টি প্রডিউসিংয়ে, আর ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি কোন স্টেট কন্ট্রিবিউট করে? আসাম। ওকে, নর্থ ইস্টার্ন স্টেট অফ ইন্ডিয়া। Where was the first municipal corporation was set up in India? এর মধ্যে কোথায় সবথেকে প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন সেট আপ হয় ইন্ডিয়ার? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ মাদ্রাস। সো দ্য ফার্স্ট মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়াজ সেট আপ ইন দ্য ফর্মার প্রেসিডেন্সি টাউন, এটা হচ্ছে একটা ফর্মার প্রেসিডেন্সি টাউন, দ্যাট ইজ মাদ্রাস, ইন 1688 and was followed by the similar corporations in the then Mumbai and Calcutta in 1726. তাহলে প্রথম সবথেকে প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন সেট আপ করা হয় মাদ্রাসে, which is a presidency town, যেটা করা হয় কবে না 1688-এ। ওকে, তারপরে এরকম কিন্তু মিউনিসিপ্যাল কর্পোরেশন সেট আপ করা হয় দেন ইন মুম্বাই অ্যান্ড ক্যালকাটা। ওকে, ড্যাশ হ্যাজ এশিয়াস লার্জেস্ট টিম্বার ইন্ডাস্ট্রি, এর মধ্যে কোথায় এশিয়ার সবথেকে বড় টিম্বার ইন্ডাস্ট্রি রয়েছে? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ইয়ামুনানগর। এটা কোথায় আছে? হরিয়ানাতে আছে। হ্যাজ দ্য এশিয়াস লার্জেস্ট টিম্বার ইন্ডাস্ট্রি, ইট হ্যাজ অলসো ওয়ান অফ দ্য ইন্ডিয়াস লার্জেস্ট রেলওয়ে ক্যারিয়েজ অ্যান্ড ওয়াগন রিপেয়ার ওয়ার্কশপ। ওকে, ব্লু মাউন্টেন ইজ সিচুয়েটেড ইন উইচ স্টেট? এই ব্লু মাউন্টেনটা কোন স্টেটে অবস্থিত? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ ইন মিজোরাম। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। পংফি পিক, অলসো নোন অ্যাজ আ ব্লু মাউন্টেন অফ মিজোরাম, ইজ লোকেটেড ইন দ্য লংক্লাই ডিস্ট্রিক্ট অ্যান্ড ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক অফ লুসাই হিলস। ওকে, লুসাই হিলসের কিন্তু এই পিকটা হচ্ছে ব্লু মাউন্টেনটা হচ্ছে highest mountain peak which is situated in Mizoram, a mountain range part of the Patkai range in Mizoram and Tripura. Okay, Dash is the only state in India with an ethnic Nepal majority. এর মধ্যে কোন স্টেটে কিন্তু ethnic
নেপাল মেজরিটি রয়েছে। এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ ইন সিকিম। সিকিম ইজ দ্য অনলি স্টেট ইন ইন্ডিয়া উইথ এথনিক Indian Gorkha majority, that is Nepalis, okay, become a part of India in 1975. As per the census 2011, which among the following is the most populous district of India? 2011 সেন্সাস অনুসারে which among the following এর মধ্যে কোনটা most populous district of India? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ থানে। দ্য হাইয়েস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট, যেখানে সবথেকে বেশি পপুলেশন রয়েছে ইন্ডিয়াতে, in India was Thane in census 2011 with a population of 1.1 crore. North 24 Pargona was the second, okay, North 24 Pargona যেটা রয়েছে was the second most populated district in India with a population of 1.08 crore, okay. আহোম রাজাস প্যালেস ইজ সিচুয়েটেড ইন উইচ স্টেট? কোন স্টেটে বা রাজ্যে আহোম রাজার প্যালেসটি রয়েছে? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ইন আসাম। আহোম রাজাস প্যালেস ইজ সিচুয়েটেড ইন দ্য শিবসাগর সিটি অফ খারগাঁও, আসাম, ওকে। উইচ অফ দ্য ফলোইং ইজ লোকেটেড ইন বিহার? এর মধ্যে কোনটা বিহারে রয়েছে? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ Nargona Palace. Nargona Palace is situated at Darbhanga in the state of Bihar. Okay, Darbhanga district e kintu royeche Bihare. This palace was the last palace to be built in Raj Darbhanga Nargaon Palace. Okay. Which of the following is correct? এর মধ্যে কোনটা correctly matched? কোন প্যালেস কোন স্টেটে রয়েছে, এর মধ্যে কোনটা matched? Okay, কোনটা correct রয়েছে? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ বাস্তর প্যালেস উইথ ছত্তিশগড়, ওকে। সো বাস্তর প্যালেস, যেটা কিন্তু জগদলপুর অফ ছত্তিশগড়ে অবস্থিত, হ্যাজ দ্য স্পেশাল র্যাঙ্কিং অ্যামাং দ্য ট্যুরিস্ট প্লেসেস অফ ছত্তিশগড়, ওকে। এই উজ্জয়ন্তা প্যালেসটা রয়েছে ত্রিপুরাতে, ওকে, নোট ডাউন করে রাখতে পারো। ইট ইজ নট ইন তেলেঙ্গানা, ইট ইজ সিচুয়েটেড ইন ত্রিপুরা, আগরতলা, ওকে। পদ্মনাভা পুরম প্যালেস, এই পদ্মনাভপুরম প্যালেসটা কেরালাতে না, এটা রয়েছে কোথায়? তামিলনাড়ুতে, ওকে, তামিলনাড়ু। দিস প্যালেস ইজ অলসো নোন অ্যাজ কালকুল্লাম প্যালেস। এই পদ্মনাভপুরম প্যালেসটাকে কিন্তু কালকুলম প্যালেসও বলা হয়, ওকে। এই মহারাজা রঞ্জিত সিং প্যালেসটি রয়েছে কোথায়? এটা হরিয়ানাতে না, এটা রয়েছে অমৃতসরে, ইট ইজ ইন পাঞ্জাব, ওকে, অমৃতসর। এগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে রাখতে পারো। উজ্জয়ন্তা প্যালেস রয়েছে আগরতলাতে, এটা হচ্ছে কারেক্টলি ম্যাচড, এটা তেলেঙ্গানা ছিল যেটা ভুল। নেক্সট হচ্ছে পদ্মনাভপুরম প্যালেস, এটা রয়েছে হচ্ছে তামিলনাড়ুতে, নট ইন কেরালা। মহারাজা রঞ্জিত সিং প্যালেস রয়েছে অমৃতসরে, ওকে। আর এখানে কারেক্টলি ম্যাচড যেটা রয়েছে বস্তর প্যালেস উইচ ইজ ইন ছত্তিশগড়, অ্যান্ড ইট ইজ দ্য স্পেশাল র্যাঙ্কিং অ্যামাং দ্য ট্যুরিস্ট প্লেসেস অফ ছত্তিশগড়। ড্যাশ ইজ সিচুয়েটেড ইন ওয়েস্ট বেঙ্গল, এর মধ্যে কোন প্যালেসটি ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ মার্বেল প্যালেস। এর ব্যাপারে একটু দেখে নিই। মার্বেল প্যালেস ম্যানশন ইজ অ্যান আর্কিটেকচারাল মাস্টারপিস, ওকে, যেটা কিন্তু নর্থ কলকাতায় রয়েছে। দ্যাট ওয়াজ বিল্ট উইথ আ মিক্স অফ নিও ক্লাসিক্যাল স্টাইল উইথ আ ট্রেডিশনাল বেঙ্গলি এলিমেন্টস অ্যান্ড অ্যাডিশনাল টাচেস অফ চাইনিজ স্টাইল। মিক্স একটা নিও ক্লাসিক্যাল স্টাইলে কিন্তু এটা বানানো হয়। ইট ওয়াজ বিল্ট ফ্রম আ সুপিরিয়ার কোয়ালিটি ইটালিয়ান মার্বেলস দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়। দ্য হাউস ওয়াজ বিল্ট ইন 1835 বাই রাজা রাজেন্দ্র মল্লিক, আ ওয়েলদি বেঙ্গলি মার্চেন্ট উইথ আ প্যাশন ফর কালেক্টিং ওয়ার্কস অফ আর্ট। এটা তৈরি করে রাজা রাজেন্দ্র মল্লিক, যিনি একজন কিন্তু ওয়েলদি বেঙ্গলি মার্চেন্ট ছিলেন, ব্যবসায়ী ছিলেন, উইথ আ প্যাশন ফর কালেক্টিং দ্য ওয়ার্কস অফ দ্য আর্ট। আজকে শেষ প্রশ্ন কি আছে দেখে নিই। বৃন্দাবন প্যালেস ইজ লোকেটেড ইন উইচ অফ দ্য ফলোইং স্টেট? এর মধ্যে কোন স্টেটে এই প্যালেসটি অবস্থিত? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ওড়িশা। সো দিস বৃন্দাবন প্যালেস at present known as BN Palace is an example of a rich cultural heritage and beautiful crafted art
of ancient India. This palace is situated in a district of Gajapati near Paralek Mundi in Orissa. এটা কিন্তু ওড়িশাতে অবস্থিত, কোন ডিস্ট্রিক্টে? গজপতি ডিস্ট্রিক্ট, ওকে, নিয়ার পারালেক মুন্ডি ইন ওড়িশা। ওকে, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। এই ছিল 25টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অন ইন্ডিয়ান জিওগ্রাফি। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো তোমরা নোট করে রাখতে পারো। অবশ্যই ক্লাসটা পুরো দেখার চেষ্টা করো। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।